শাড়ি তো আমরা মেয়েরা খুব ছোটবেলায় আমরা ট্রাই করি শাড়ি পরতে। শাড়িতে নারীকে যতটা সুন্দর লাগে মানে শাড়ি কবিনের সাথে মিশে যেতে পারে সে। আমার প্রথমত ভীষণ ভালো লেগেছে ভাইয়া, কারণ কাতান শাড়ির মেলা এত জনপ্রিয় একটি ব্র্যান্ড আমাদের বাংলাদেশে, এবং নিঝুম আপু ওনার হিসেবে আছেন এখানে। ওনার মানে আমি বলবো যে দিন রাত পরিশ্রমের ফলে কিন্তু আজকে এতটা প্রতিষ্ঠিত পর্যায়ে এসেছে কাতান শাড়ির মেলা। একজন নারী উদ্যোক্তা, আমি সবসময় কথাটা বলি এবং কিছুক্ষণ আগেও বলছিলাম আমার ভাই ব্রাদারদের সাথে যে আমি সবসময়, আমি খুব ক্ষুদ্র একজন মানুষ, কিন্তু আমি চেষ্টা করি যে এই ধরনের যখনই কোনো উদ্যোগ নেওয়া হয়, স্পেশালি যারা নারী উদ্যোক্তা থাকেন তারা যখন এই ধরনের উদ্যোগ নেয়, আমার মনে হয় যে খুব একটা অন্যরকম ইমোশন কাজ করে, যে আমি তাদের পাশে যখন তারা আমাকে এত সম্মান দিয়ে ইনভাইট করে, খুব অনার ফিল করি এবং আমার খুব ভালো লাগে। আমার হাজার কাজের ব্যস্ততা থাকুক, পারিবারিক ব্যস্ততা থাকুক, আমার মনে হয় যে সময় বের করে আমি চেষ্টা করি থাকতে। আর আমি যখন ঘুরে দেখছিলাম খুব ভালো লেগেছে, এত সুন্দর কালেকশন। আমার মনে হয় যে যেটা আপু বলছিল যে পুলিশ প্লাজাতে এত বড় শোরুম কাতান শাড়ির মেলা, এবং এখান থেকে এসে সবাই না পুরো পরিবারের জন্য কেনাকাটা করে বের হতে পারবে। সেখানে আমাদের মায়েদের বয়সী শাড়ি আছে, আমাদের বোনদের বয়সী শাড়ি আছে, একদম ইয়াং জেনারেশনের জন্য শাড়ি আছে, সুন্দর সুন্দর লেহেঙ্গা আমি দেখলাম, এবং গাদোয়াল থেকে শুরু করে কাতান মানে অন্যান্য বিভিন্ন ডিজাইনের সবকিছু আছে। সো খুবই ভালো লেগেছে এবং এত সুন্দর কোয়ালিটি মেনটেন হচ্ছে। আমার মনে হয় যে অলরেডি মেলা যেহেতু শুরু হয়ে গেছে, আপ টু 80% পর্যন্ত ডিসকাউন্ট চলছে, এবং আপু বলছিল যে আলহামদুলিল্লাহ খুবই ভালো সেল হচ্ছে। সো সবাই কিন্তু ইতিমধ্যে জানে। তো আমার মনে হয় যে এই এক সপ্তাহ ব্যাপী মেলাটি আসলে আরো বেশি মানে মানুষ এনজয় করছে, সবাই আসবে। এবং যারা, আমি কিছুক্ষণ আগেও বলছিলাম, শুধুমাত্র মেয়েদের জন্য না, আমার যারা ভাই ব্রাদার আছে তারাও তাদের বউদের জন্য, মায়ের জন্য, সবার জন্য কিনতে পারবে। আমাদের নারীদের সৌন্দর্যই শাড়িতে। আমার কাছে মনে হয় যে অনেক রকমের, মানে আমরা আছেন অনেক ধরনের, অনেক রকমের ডিজাইনার, অনেক অ্যাটায়ার পরি, সেটা হোক ওয়েস্টার্ন, সেটা হোক ইস্টার্ন, সালোয়ার কামিজ, সেটা গাউন বা বিভিন্ন ধরনের টপস, জিন্স। তবে শাড়িতে নারীকে যতটা সুন্দর লাগে আমার মনে হয় পৃথিবীতে অন্য কোনো কিছু দিয়ে, স্পেশালি আমাদের বাঙালিদেরকে হয়তো লাগে না। এবং আমার কাছে, আমি এটা 100% বিশ্বাস করি যে, স্পেশালি আমি যদি আমার কথা বলি, আমার খুবই পছন্দের পোশাক হচ্ছে শাড়ি। আপনারা দেখে থাকবেন যে আমি সুযোগ সময় পেলে, হয়তো শুটিং এর কারণে অনেক ধরনের ড্রেস আপ করতে হয়, তবে সুযোগ পেলে আমি শাড়ি পরি, সেটা জামদানি হোক, কাতান হোক, সুতি শাড়ি হোক, জর্জেট হোক। তো আমার পছন্দের তো মানে আমি সবার শীর্ষে রাখবো শাড়িকে। আমার আসলে সেটা ভ্যারি করে, সেটা আমার মনে হয় যে আমরা তো বিভিন্ন ধরনের, যখন কোনো একটা এক্সক্লুসিভ খুব গর্জিয়াস কোনো পার্টিতে, সেটা হোক বিয়ের প্রোগ্রাম, সেটা হোক কোনো খুব জমজমাট কোনো প্রোগ্রাম হলে, তখন তো অবশ্যই কাতান শাড়ি বা জামদানি বা গাদোয়াল এগুলো আসলে প্রেফার করি। এছাড়াও তো অন্যান্য অনেক বেশি ডিজাইনার শাড়ি আছে। আর এছাড়া আমার স্পেশালি পছন্দ, যেটা আমি বলি সবসময়, যে জামদানি হোক, কাতান হোক বা সুতির শাড়ি, যেগুলো আসলে আমাকে কমফোর্ট দিবে, তো সেটা খুব পছন্দ। আমি একটু সিনেমা নিয়ে একটা ছোট্ট একটা কোশ্চেন করি। সিনেমার অনেক খবর আছে ভাই। আজকে আমরা শুধু কাতান শাড়ির মেলা নিয়ে থাকছি, কারণ সিনেমার, কারণ আজকে শুধু চাই যে কাতান শাড়ির মেলাটাকেই ফোকাস করতে, যেহেতু আমরা এখানে ইনভাইটেড এবং আমাকে চিফ গেস্ট হিসেবে এখানে আনা হয়েছে। সো আপনারা প্লিজ ভাইয়া, যে ব্র্যান্ডটিকে আমরা প্রমোট করছি আজকে, সেটা নিয়ে আমরা থাকি। আর আমাদের সিনেমার প্রমোশনে তো আমার ভাই মানে বোন ছাড়া হবেই না, যারা সাংবাদিকরা আছেন, সেদিন অনেক অনেক প্রশ্ন হবে সিনেমা নিয়ে। থ্যাংক ইউ ভাইয়া। অবশ্যই আমি, আমার সিনেমা হোক, আমার পার্সোনাল কোনো প্রোগ্রাম হোক, আমি অবশ্যই কাতান শাড়ির মেলা থেকে এত সুন্দর সুন্দর কালেকশন আমার নিজের কালেকশনে রাখতে চাই অবশ্যই। আর আমার যারা ভক্তরা আছে, আমি বরাবরই বলি, আমার বুবলি ভক্তদের ছাড়া আমি কিছুই না। তারা সব সময় আমার পাশে থাকে, আমাকে আগলে রাখে, আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। সো তাদের জন্য আমি বলবো, তাদের জন্য এবং আমার যারা প্রিয় ভালোবাসার মানুষগুলো আছে, দর্শকদের জন্য কিন্তু আপ টু 80% ডিসকাউন্ট আছে কাতান শাড়ির মেলাতে, যেটা 16 ডিসেম্বরে আমাদের এই বিজয়ের মাসে অলরেডি শুরু হয়ে গেছে। 16 তারিখ পর্যন্ত চলবে। আপু, শাড়িতে আপনাকে সর্বপ্রথম কে প্রশংসা করেছিল? শাড়িতে তো আসলে, শাড়ি তো আমরা মেয়েরা খুব ছোটবেলায় আমরা ট্রাই করি শাড়ি পরতে। সো আছে না যে যেমন খুশি তেমন সাজে, আমরা খুব ছোটবেলা থেকেই আসলে ট্রাই করতাম। সো ওখানে আমার মনে হয় যে ফ্যামিলি থেকেই প্রশংসা করেছে। প্রথম শাড়ি পরেছিলেন কোন সময়টা? প্রথম খুব ছোটবেলায় শাড়ি পরেছিলাম, সেটা শখ করে।
ওকে দেখে খুবই ভালো লাগছে এবং নিজের কাছে কাছে দেখে আরো ভালো লাগছে এবং সে খুবই ভালো, মানে কি বলবো, আমার কাছে খুব ভালো লাগে তার যে প্রেজেন্ট করে, ব্র্যান্ডগুলোকে যেভাবে প্রমোট করে খুবই ভালো লাগে এবং আপুকে একজন অভিনেত্রী হিসাবে খুব ভালো লাগে। আমি তার লাস্ট একটা মুভি দেখেছিলাম একদম হলে বসে, আমি বলছি বাংলাদেশে, সেটা ছিল শরীফুল রাজের সাথে। হ্যাঁ, এবং আমি ওখান থেকে বের হয়ে বলছি বাংলাদেশের যদি কোনো নায়িকা একদম সত্যি কথা বলেছে, এটা ওনাকে খুশি করার জন্য যদি অভিনয়ের সাথে মিশে যেতে পারে সে। এই জন্য কি আপনার ওপেনিং এ আপুকে রাখছেন? হ্যাঁ, এবং আমি এটা বলেছি, আমার কাছে আমি বলছি ম্যাক্সিমাম নায়িকাদেরকে মনে হচ্ছে যে আর্টিফিশিয়াল লাগে, মানে অভিনয়ের সাথে মিশতে পারে না, কিন্তু আমার মনে হচ্ছে আগের অনেক নায়িকা আছে অনেক ভালো অভিনয় করেন না, আমার কাছে মনে হচ্ছে সে একদম গুড, মানে সে হচ্ছে যেই রোলটা পায় সেটার সাথে মিশে গেছে এরকম। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, দোয়া করবেন। এই তোরা মোবাইলটা একটু নিচে নামাও, তোরা তোরা তুমি তো সামনে একটু মোবাইলটা নিচে নামাও, মোবাইল নিচে নামাও, ভালো লাগে বলো, সামনে আসো, মোবাইল নিচে নামাই, পিছনে আসো, এই আসো, যাওনি আইকন নিচে উপরেটা যাবো করেন এই মোবাইলটা কার? সারাদিন ওনাদের সাথে থাকেন, হাততালি কই সবার হাতে তো ক্যামেরা। এই মোবাইলটা কেন আবার পিছনে আনো বলো। এই মাসে কিন্তু আপনার জন্মদিন ছিল, কয়টা কেক কাটছেন? সামনে তারে হাত জন্মদিন অনেক আগে শেষ আমার। সামনে ঠিকানা আরে আপু আপু ফোনটাই তো আপু ভাই ওইদিকে ভিডিও করেন আপু, ওইদিকে ভিডিও করেন। ভাই ভাইয়াকে একটু ঢুকতে দেন, এদিকে চলে যা, ভাইয়াকে এটা আমরা নিতা আম্বানিকে ডিজাইনার পরা দেখেছি, অনেক কাস্টমারকে মানে ওদেরকে দেখেছি। হ্যাঁ, এগুলো হচ্ছে পিওর কাঞ্চিপুরম, ঠিক আছে, এগুলো হচ্ছে সব পিওর কাঞ্চিপুরম, এগুলো সব পিওরের মধ্যে, ঠিক আছে। এই যে এগুলো সব হচ্ছে, এটা হচ্ছে ইকাত। হ্যাঁ, 16%, 16 ডিসেম্বর তো 16%, এটা হলো পিওর ইকাত। তারপর হচ্ছে গাদোয়াল, সেজন্য সামনে ঈদ আসছে, সবকিছু মাথায় রেখে করা হয়। আচ্ছা, আমাদের দেশীয় কিছু মশলা নিয়ে আসুন। এগুলো হচ্ছে আপু গাদোয়াল, মানে শাড়ি ট্রেডিশনালের মধ্যে এটাকে বলা হয় আর কি সবচেয়ে বেশি ডিমান্ড। আলামিন ভাই, আমাদের ওদিকে কেউ আছে? আলাদা করে দেখো, এমনিতে খাড্ডি টাড্ডি কি আছে? কানি দেখান তো, কানি। আর এগুলো হচ্ছে একদম বাজেট ফ্রেন্ডলির মধ্যে আমাদের, এগুলো ব্রাইডাল কালেকশন না, না ডিজাইনার কালেকশন মুসলিম। আচ্ছা, এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের, যেহেতু ইন্ডিয়ান নিয়ে আমার কাজ, তো আমাদের একটা সেক্টর হচ্ছে আমি দেশীয় আইটেম রেখেছি, যেটা ব্রাইডাল টাইপের, শুধু পুরো মুসলিম। এটা হচ্ছে আমাদের দেশীয় শাড়ি, এটা অনেক সুন্দর। হ্যাঁ, এটা তো পুরো মুসলিম, এটা আমাদের এখানে বিয়ের দুপাট্টা কেউ যদি কাস্টমাইজ করে সেক্ষেত্রে আমরা করে দিই। এইটাও কিন্তু কানি, এগুলো হচ্ছে ডিজাইনার খাদ্য। এগুলো হচ্ছে পিওর বানারসি খাদ্য, এটা একদম সরাসরি বানারস থেকে আসে। তো আমরা এখানে দেখলাম, এখন আপনারা যদি একটু সুযোগ দেন তাহলে আমরা খুব সুন্দর করে দেখতে পারি। আপু দেখেন, আপনি
তাই এটা 16 ডিসেম্বরের জন্য একদম পারফেক্ট হবে দেখো। হ্যাঁ, আর যেহেতু ব্রাইডাল সিজন এবং হচ্ছে ঈদের সিজন দুটোই কিন্তু প্রায় কাছাকাছি, তো আমরা সেভাবে মাথায় রেখে আর যেটা আমি বলেছি যে আমি বছরে একটাই মেলা দিই, সেটা হচ্ছে 10 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর, এটা হচ্ছে বিজয় দিবস উপলক্ষে করে থাকি। আপু আপনাদের শোরুম আছে আরো? না, এই একটাই শোরুম সারা বাংলাদেশে না। এই লাল শাড়িটা দেখে বুঝি আপুর কথা মনে হচ্ছে না? না না, কিছু কানি দিতে পারি সুন্দর মাছটি কানিগুলো দেন। অনেক ব্রাইডাল কালেকশন আছে আমাদের এখানে, ঠিক আছে? এই যে এখানে হচ্ছে সব ব্রাইডাল কালেকশন, এই জায়গাটা। তারপরে সেমি পিওরের অনেক কালেকশন আছে, পিওরের আছে, গাদোয়া ভাই